এই যে দেখেন আজকে আপনাদেরও কি খাচ্ছেন না খাচ্ছেন, জীবনে কি দেখছেন না দেখছেন, আজকে ফাইন করে গোপন একটা টিপস দিয়ে আপনাদেরও রান্না বান্না শিখে দিই। আমাদের বগুড়ার লোক কীভাবে আলু ঘাটি করা হয়, আর এই আলু ঘাটি কীরকম সুস্বাদু হয়, কিসের জন্যে, এর কিছু গোপন পরামর্শ এবং গোপন কৌশল টিপস আজকে আপনাদেরও জানাবো। জাড্ডি গোস্ত আড্ডি আলু যদি না দেন তাহলে কিন্তু বগুড়ার আলু ঘাটি হবার লাই। এখন বগুড়ার জায়গার দই আছে, বিভিন্ন জায়গার বিভিন্ন প্রকারের দই, ভাগকলার দই, নামাজখালির দই, এশিয়ার দই, আকবরিয়ার দই, বিভিন্ন প্রকারের অপাত মপাত বহুত কিছু আছে। এখন কথা হচ্ছে বগুড়ার দই আপনি হাতে গোনা 2-3টা দোকান আছে, এই জায়গার থেকে যদি না নেন তাহলে প্রকৃত দইয়ের স্বাদ কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আপনারা কি কভার চাচ্ছেন, এই যে মনে করেন না জানি আলু আর গোস্ত আমরা ফটস করে চলে দিয়ে এর মধ্যে লাড়াছাড়া শুরু করছি, আলু ঘাটি বানা হয়ে গেল। তা করলে হবার লয়, আলু ঘাটির কিছু প্রসেসিং আছে, এটা কেবল আমরা গোস্ত কষাচ্ছি, গোস্ত ফাইন করে কষে টষে নেওয়া লাগবে। তাই মনে করেন যে একবারে কালা ভুনা নাকি এই সিস্টেম করা লাগবে। কালা ভুনা আছে না, চিটাগাঙ্গের কালা ভুনা, এরকম করে ফাইন করে সুন্দর করে এলাই করে দেওয়া লাগবে। এই যে আলু ঘাটি করার কৌশল হচ্ছে, আলু ঘাটির মধ্যে যদি আপনি সুন্দর করে আলু যদি প্রসেসিং না করে নিতে পারেন তাহলে কিন্তু আলু ঘাটির প্রকৃত স্বাদ পাওয়া যাবে না। যেমন এই যে আলু ঘাটি একটু গোটা গোটা রাখে সুন্দর করে ফিনিশিং করে নিয়ে এটা সুন্দর করে এক জায়গা ওই রকম শুকনা আলুই ওই সুন্দর করে রাখিয়ে দেওয়া লাগবে। এক জায়গাতে একটু আঠালো ভাব হবি আলুর মধ্যে, ওটা সুন্দর করে ঢাকে রাখিয়ে দিলেন। এদিকে মাংসটা সুন্দর করে আমরা কষায় নিতেছি। এই মাংসটা এমনভাবে কষানো লাগবে, এটা একবারে হুবহু চিটাগাঙ্গের কালা ভুনার মতো করা লাগবে। এই যে কামকোনা করবে যা আমরা না রোদের মধ্যে পড়ছি, রোদের মধ্যে পড়ে আমরা না এমন বিপদত পড়নু, এটা না চটি টাঙ্গি সে চটি কোনা টাঙ্গি বের যায় আমাদের দড়ি শেষ হয়ে গেছে, দড়ি আর নাই। তো দড়ি শেষ হচ্ছে তাতে কী হচ্ছে, আমরা এই যে দেখেন এখন কার সাথে কী বান্ধে দিয়ে ফাইন করে প্রসেসিং করে বুদ্ধি বাই করছি, বুদ্ধি বাই করে এই যে টাঙ্গে টুঙ্গে দিছি উপস্থিত বুদ্ধি বাই করে। এখন কথা হচ্ছে ওই যে আলুর কথা কষলাম আপনাদেরও, আলু যে ফাইন করে আমরা থুসনু, এই যে সেই আলুটা ফাইন করে আমরা ঢাকে থুসনু, এই যে লাড়ে সাড়ে দিয়ে মাকে মুখে ঢাকে থুসনু। এখন এটার মধ্যে অল্পিসানা এই যে আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট পর পানি দেওয়া লাগবে। এই পানিগুলো যখন আপনি ফাইন করে একটু দিয়ে সুন্দর করে মমের মতো করে মাখে এটা মনে করেন যে আপনি সুন্দর করে কষান লাগবে। সেটা আমরা দেখাচ্ছি কীভাবে কী করা লাগবে। তার আগে মনে করেন যে এই যে গোস্তক যে আমরা কালা ভুনা বানালাম, এই যে প্রসেসিংটা ফাইন করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আসলে গোস্তটার কালার এবং ফ্লেভার কীরকম আছে। এই যে খাসির মাংস, গরুর মাংস দিয়েও আলু ঘাটি হয় আমাদের বগুড়াতে, খাসির মাংস দিয়েও হয়। আজকে আমরা একটু খাসির মাংস দিয়ে টেস্ট করব। এই জন্য এই যে মাংসটা সুন্দর করে আমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে মাংসটা কীরকম করে কষায়, এই জিনিসটা আমরা সুন্দর করে আলাদা করে রাখবো। রাখার পরে যেহেতু একই পাত্রে আমরা আলু ঘাটি তুলে দেবো, এই আলু ঘাটি যদি আমরা এর ভেতরে দেই, এখন কথা হচ্ছে যে আলু ঘাটি কোনা করে লাগে যাবে। আমরা গেলে এটি ভাষা গেলে মেলা প্রকারের কষি, আপনারা কিছু মনে করি না। আলু ঘাটি কিন্তু অরিজিনাল আলু ঘাটি খিয়ার যাওয়া লাগবে খাবে, বুঝছেন? তখন খিয়ার টিয়ার যাওয়া কিন্তু কাম হবার লাগে। এখন কথা হচ্ছে যে আপনারা খিয়ার যাবেন তো আলু ঘাটি কই পাবেন? আলু ঘাটি খিয়ার লোক আর করে না, কারণ হচ্ছে আলু ঘাটি খিয়ারের লোক আগে করিচ্ছিল, এখন খিয়ারের একটা বদনাম হচ্ছে, এরা বলে সারো ঘাটি দে, সারো পাখি দে আলু ঘাটি করছিন, বুঝছেন নাকি? এই জন্য আর আলু ঘাটি আর খায় না। এই যে ফাইন করে আলুটা মিক্সড করে নিয়ে কষায় টসায় নিয়ে এই আলু ঘাটিটা সুন্দর করে কষে বলকটা পর্যন্ত এর মধ্যে মনে করেন যে ফাইন করে, তারপরে বলকটার পরে এই যে মাংসটা এর ভেতরে আমরা দিয়ে দেবো। মাংস টাংস দিয়ে সুন্দর করে আবার কষান লাগবে। এই কষাকষি কাম, আলু ঘাটির গোপন টিপস হলে কষাকষি। এই যে কষাকষি হয়ে গেলে তার ভেতরে একটু ঝোল টোল দিয়ে দিলেন, পানি যে পরিমাণে লাগবে এই পরিমাণে দিয়ে দিলেন, তারপরে প্রসেসিং হয়ে গেল একবার সব রেডি। এই যে ভুংভাং কোনো কিছু আমরা করিনি, এই যে খাসি চামড়া ভালো করে দেখে নেন আমরা।